আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম শীতের একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউ কই মাছের একটা রেসিপি। তো সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তো দেখতে পেলে আমি এখানে কি নিলাম: পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর হলুদ, লবণ। লাউ কেটে নিছি, মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ লবণ মেখে মাছটাকে আমি একটু ভেজে নেব। তো কই মাছ কিন্তু ভাজা লাগে না। এখানে এটা হাইব্রিডের কই মাছ, বড় বড় কই মাছ, তার জন্য কিন্তু আমি একটু কেটে নিছি। আর এত বড় বড় কই মাছ লাউয়ের ভিতরে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না। তারপরেও একটা মাছ অনেক বড়, যার কারণে আমি কিন্তু কেটে নিলাম। আর এখন হলুদ লবণ মেখে মাছটাকে ভেজে নেব। হাইব্রিডের মাছ এর জন্য একটু ভেজে নেওয়া, দেশি কই মাছ হলে ভাজা লাগে না। তো দেখো, আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এই তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি তেলটাকে একটু বেশি করে দিলাম। আর এখন মাছগুলো এই তেলের ভিতরে ভেজে নেব। কড়াইটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে তারপরে মাছটা দিলে কিন্তু মাছটা উল্টাতে খুব বেশি ঝামেলা হয় না। তো দেখো, আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আমি সবগুলো মাছ একসঙ্গে দিয়েই ভেজে নেব। সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে এখন কিছুটা এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। দেখো, আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এখন আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেল। আর আমি এখন মাছগুলো তুলে নিলাম। আর বাকি তেলে আমি দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি ফুঁড়ানির জন্য দিচ্ছি। এটা পরবর্তীতে লাউয়ের ভিতরে সামান্য একটু জিরা দিয়ে বেটে নেব। তো এই ফুঁড়ানির ভিতরে আমি কয়েক টুকরো রসুনও দিয়ে দেব। ফুঁড়ানিতে রসুন দেব, কিন্তু আমি লাউ কষানোর সময় কোনো রসুন দেব না। এই পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন আমি পেঁয়াজটাকে তুলে নেব। এই ফুঁড়ানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ আসে। যারা জানো তারা তো বুঝবেই। তো দেখো, আমার কিন্তু এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমি এখন এই পেঁয়াজটাকে তুলে একটা বাটিতে রেখে দেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। এখন এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ আবারও দিয়ে দিলাম বাকি তেলের ভিতরে। আমি কিন্তু এখানে আর কোনো তেল ইউজ করব না। আর এই যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখন আমি যে লাউগুলো কেটে রাখছি, ধুয়ে রাখছি, সেই লাউটা এখানে দিয়ে দিচ্ছি। এখন লাউটাকে এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ আর লবণ। তো লাউ তরকারিতে
খুব বেশি হলুদ দেওয়া লাগে না, খুব বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়, সামান্য একটু হলুদ দিলেই হয়ে যাবে। আর লবণের পরিমাণটাও যদি লাউ তরকারিতে একটু বেশি হয়ে যায় লবণের, তাহলেও কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমি হলুদ লবণ দিয়ে এখন লাউটাকে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এই যে দেখো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এখন লাউটাকে আবার একটু নেড়ে দিব। দেখো লাউটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর লাউ থেকে দেখো অনেকটাই পানি বেরিয়ে আসছে। এখন নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে লাউটাকে ঢাকা দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে যখন লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি ইউজ করব। এখানে আমি ঠান্ডা পানি কখনোই দেব না। এই গরম পানিটা দেওয়ার জন্য তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখনও কিন্তু ঝোলের পানি দেওয়ার মতো সময় হয়নি। এভাবে যদি তোমরা লাউ রান্না করো তাহলে লাউয়ের স্বাদ হবে খুব অনেক বেশি। আর এই যে দেখো লাউ থেকে কতটা পানি বেরিয়ে আসছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার আগে আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে তারপরে আমি ঝোলের পানিটা দেব। মাছগুলো দেওয়ার পরে আমি হালকা হাতে একটু উপর নিচ করে নেড়ে দিলাম। তারপরেই এখানে আমি এই যে দেখো ঝোলের জন্য গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝোলের জন্য পানিটা দিয়ে আবারও আমি একটু হালকা হাতে নেড়ে দেব যাতে মাছগুলো না ভাঙে। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি আবারও কিন্তু তরকারিটা ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর এসে আমি আবার এই যে দেখো ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু উপর নিচ করে নেড়ে দেব। আর সেই যে ফোড়ানিটা আমি পেঁয়াজ ভেজে রাখছিলাম তার সঙ্গে কিছুটা জিরা দিয়ে আমি এখন তরকারিতে দিয়ে দিলাম। এই ফোড়ানিটা কিন্তু আমি তরকারির যে ঝোল তার থেকে কিছুটা ঝোল নিয়ে তারপরে বাটি। এটা পানি দিয়ে বাটলে স্বাদটা নষ্ট হয়ে যায়, এর জন্য গরম ঝোল এখান থেকে নিয়ে তারপরে এই ফোড়ানিটা বাটা হয়। আর এখন আমি দিয়ে দেব টমেটো। তো লাউ তরকারি কই মাছের সঙ্গে যদি টমেটো না দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির আসল স্বাদটা পাওয়া যায় না। শীতের তরকারিতে যদি টমেটোই না দিলাম তাহলে স্বাদটা ভালো আসে না। তাই দেখো এখন আমার আজকের লাউয়ের তরকারিটার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি মনে করো নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। আর এই তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে এর স্বাদ কতটা হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, তাতেই তরকারির স্বাদটা হয়েছিল অসাধারণ। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার পাশে খুন্তিটা দিয়ে দিলাম যাতে ঝোলটা উপরে না উঠে আসে। কড়াই অনুযায়ী আমার ঢাকনাটা অনেকটাই ছোট, যার জন্য আমি এইভাবে খুন্তিটা দিয়ে দিছিলাম। তো আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু
একটু উপর নিচ করে নেড়ে দেব। বন্ধুরা, আমার আজকের লাউয়ের তরকারি আর লাউ কই মাছের এই তরকারিটা কিন্তু তোমাদের অসাধারণ হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের আমার এই ভিডিওটায় যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। এখন আমি একটু লবণটা চেখে দেখতেছি যে ঠিকঠাক লবণ হলো কি না। তো বন্ধুরা, আমার আজকের এই তরকারিতে একেবারে ঝাল লবণ সব কিছুই পারফেক্ট ছিল। বন্ধুরা, হয়ে গেল আমার লাউ তরকারিটা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।